সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আল্লাহ তাবারক তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে আমাকে উলামায়ে হাক্কানি রব্বানি কুরআন এবং হাদিসের মজলিসে আসা এবং বসার যে তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা সকলের জবান করে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আজকের যিনি প্রধান অতিথি, ওনার পরিচয় বাংলাদেশে দেওয়ার প্রয়োজন নেই। 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, বাতিলের আতঙ্ক, সাইকে চরমনে এখানে আসবেন। আমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত মাহফিল শুনে ঘরে ফিরে যাই, আপনার আমার আমার মধ্যে 50 লক্ষ নেকির কমে জমা নিতে পারেন। কত লক্ষ নাকি? জবান খুলে বলেন, কত লক্ষ? খুশি না বেজার? তাহলে আমরা আল্লাহর ফজলে আশা করি হযরতের আলোচনা শেষ করে আখিরি মুনাজাত দিয়ে ঘরে যাওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, সকল আমিন। আমার শায়েখ আব্দুল আলম সিদ্দিকুল করিম রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা ওয়াজ আমাদের সকলে জানা আছে। কি ওয়াজ জানা আছে? নামাজ পড়া কি ফরজ? বলেন সবাই। রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া ফরজ, সুদ খাওয়া হারাম, জিনা করা, চুরি করা, ডাকাতি করা, জুলুম অত্যাচার করা, তো আজ আমরা সবাই জানি, কিন্তু মানতে পারি না। কি করতে পারি না? এই জন্য আমি যে কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে আমি সমস্ত মানুষগুলোকে কয় ভাগে ভাগ করবেন? 2 ভাগে। কয় ভাগে? জবান খুলে বলেন, কয় ভাগে? আরো জোরে বলেন, কয় ভাগে? সেখানে কোনো দল থাকবে? কে কোন দল করেন, কি করেন, এগুলো লেখা থাকবে নাকি? আল্লাহ পাক সমস্ত মাখলুকাত যত মানুষ সৃষ্টি করেছেন, বাবা আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, সকল মানুষগুলোকে 2 ভাগে ভাগ করবে। কয় ভাগে? আরো জোরে বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলেন, আমার ফেরেশতারা, দুনিয়াতে আমার গোলামরা একত্র চলছে, নাফরমান একই বাজারে বাজার করছে, একজন আলেম আল্লাহকে ভয় করেনওয়ালা একই বাজারে বাজার করেছে, একই সমাজ উঠা বসা করছে। আর কিয়ামতের ময়দানে আমার সমস্ত মানুষ যেগুলো আমি সৃষ্টি করেছি, ওগুলোকে 2 ভাগে ভাগ করে দাও। কয়টা ভাগ হবে? জবান খুলে বলেন, কয়টা? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ পাক বলে আমি 2 ভাগে ভাগ করে দেব। এক ভাগ হবে জান্নাতি, জবান খুলে বলেন, এক ভাগ কি? আরেকটু জোরে শোনো, এক ভাগ কি? আরেক ভাগ হবে জাহান্নামী, জবান খুলে বলেন, আরেক ভাগ হবে কি? আরেকটু জোরে শোনো, আরেক ভাগ হবে কি? জাহান্নামী। হে বাবা, আমরা সকলেই জান্নাতে যেতে চাই। কোথায় যেতে চাই? কারা কারা আমরা জান্নাতে যেতে চাই? হাত উঠে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা জান্নাতে যেতে চাই, তুমি আমাদেরকে জান্নাতের জন্য কবুল করে নাও। সকলের জবান খুলে বলেন আমিন। যারা জান্নাতে যেতে চায় এদেরকে আরবি ভাষায় মুরিদ বলে। কি বলে? মুরিদ। আলাদা ইউরিদ ইরাদাতান ফাহুয়া মুরিদ।
যেতে চাই, আরবি ভাষা আমাদেরকে কি বলে? মুরিদ। কি বলে? আমার শাইখ আব্দুল আলম শেখ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা তুমি জান্নাতে যেতে চাও, জান্নাতের রাস্তা ছিল না, আমার কাছে আসছো, আমার কাজ হলো তোমাকে জান্নাতের রাস্তা দেখায় দেওয়া, কিন্তু জান্নাতে পৌঁছানোর দায়িত্ব আমার নয়। এবং আমরা যারা জান্নাতে যেতে চাই, আমাদেরকে আরবি ভাষায় মুরিদ বলে। পীর সাহেব হযরতের কাছে গেলে কেন মুরিদ করেন, কি জন্য করেন? ওনার হাতে পায়ে জান্নাতে যাওয়ার ইচ্ছা পোষণ করছে, এই জন্য আরবি ভাষায় বলা হয় মুরিদ। আমরা আজকে এখানে যারা আছি, বাংলাদেশের সকল মুসলমানই জান্নাতে যেতে চায় কি চায় না? এখন কারা কারা জান্নাতে যাবে? আল্লাহ পাক আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলেন, বিশ্বের সমস্ত মানুষ যারা ঈমান আনছে, কি আনছে? জবান খুলে বলেন কি আনছে? আরেকটু জোরে শুনুন কি? আবার জোরে শুনুন কি? দিন 2 নম্বর, ওয়া আমিলুস সালিহাত, ঈমান অনুযায়ী যদি নেক আমল করে। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো ঈমান অনুযায়ী আমল। এই দুইটা জিনিস যা ঠিক হয়ে যাবে, এই 2 জিনিস যে ঠিক করতে পারবে আল্লাহ পাক নিজেই বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক ঘোষণা করলেন, ও আমার গোলাম, ও আমার বান্দাবান্দি, ও হাজারিবাগবাসী, মুসলমান মহিলা এবং পুরুষ, তোমরা জেনে নাও, আমি তোমাদের জন্য একটা ঘর বানায় রাখছি। সেই ঘরের নাম কি? জবান বলবেন জান্নাত। সেই ঘরের নাম কি? আরেকটু জোরে জবান খুলে বলেন কি? সেই ঘরের নাম কি? আরেকটু জোরে বলেন সেই ঘরের নাম কি? জান্নাত। সময় তো আলোচনার সুযোগ নেই। জান্নাত এক কথায় মাওলা পাকের বালাখানা। কার বালাখানা? আল্লাহ পাকের সৃষ্টি বালাখানা। আল্লাহ পাক মুমিনের জন্য যেই ঘর বানায় রাখছেন পরকালের জন্য, ওই ঘরের নাম হলো বালাখানা, ওই ঘরের নাম হলো জান্নাত। আল্লাহ পাক নিজেই ঘোষণা করেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তারদাউন। ও আমার গোলাম, দুনিয়াতে অনেক কিছু তোমার মনে চেয়েছিল, এদিকে গেছো দেখো সুদ হারাম, ঘুষ হারাম, জিনা হারাম, মিথ্যা কথা বলা হারাম, দুনিয়াতে অনেক কিছু তুমি বর্জন করেছ। আমি মনিবকে পাওয়ার জন্য হালাল খেয়া জীবন যাপন করেছ। গোলামের তোর জন্য আমি যে বালাখানা বানায় রাখলাম, ওই বালাখানা তুই যখন যাবি, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তারদাউন। গোলাম তুই যা চাবি, আমি মনিব তা তোমাকে দিয়ে দিব। কাজ করতে হবে কয়টা? 2টা। কয়টা? আবার বলো জোরে শুনে কয়টা? আর একটু জোরে শুনে কয়টা? ঈমান আনা লাগবে, কি আনা লাগবে? আর তোর ঈমান অনুযায়ী আমল করা লাগবে কি লাগবে না? এ আমার সরকার মওলানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত হলেন। 40 বছর পর থেকে 13 বছর জিন্দেগি হলো, মক্কে জিন্দেগি।
কি জিন্দগি? মক্কি জিন্দগি। এই 13 বছর জীবনে আল্লাহর হাবিবকে এমন কোন জুলুম অত্যাচার বাকি কাফের মুশরিকরা রাখে নাই। তাইফের ময়দানে আল্লাহর হাবিব যাদের দিনের দাওয়াত দিতে গিয়েছিলেন, সেখানে পাথর মারতে 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 আল্লাহর হাবিবের দেহ মোবারককে রক্তাক্ত করে জখম করে ফেলছেন। শরীর থেকে রক্ত গড়ে পড়তে পড়তে আল্লাহর হাবিবের জুতা মোবারকটা মাঠে বাহুসে জমিনে পড়ে গেলেন। আল্লাহ সরকার আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। সাথে ছিলেন মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি বলেন এই তয়েফবাসীদেরকে দুই পারে মাঝখানে রেখে দুনিয়া থেকে একবার নিষ্পৃষ্ট করে দিব, শেষ করে দিব। আল্লাহর হাবিব জবাব দিয়ে ডাক দিয়ে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাকে আল্লাহ পাক দুনিয়াতে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। এরা আমাকে চিনে নাই, এদের আওলাদ পর্যন্ত চিনবে ভবিষ্যৎ, তাদের বংশগুলো আমাকে চিনবে, তারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 13 বছর মক্কি জিন্দেগি পার করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় চলে গেলেন? মদিনা জিন্দেগিতে চলে গেলেন। মদিনায় হিজরত করার যাওয়ার পরে আল্লাহর হাবিব সরকার আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাওয়ার পরে মদিনাতে ইসলামী রাষ্ট্র কায়েম করছেন কি করেন নাই? মদিনাতে ইসলামী রাষ্ট্র কিভাবে চলবে ওই রাষ্ট্রের নিয়ম পদ্ধতি তিনি তৈরি করছেন কি করেন নাই? আল্লাহর হাবিব মদিনাতে রাষ্ট্র পরিচালনার জন্য যে নিয়ম পদ্ধতি তৈরি করেছিলেন, সেই নিয়ম পদ্ধতির নাম হল মদিনার সনদ। আল্লাহর হাবিব একদিন না, দুদিন না, এক বছর না, 2 বছর নয়, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাওয়ার পরে 10 বছর জীবিত ছিলেন। ওই 10 বছরে তিনি কি ছিলেন? রাষ্ট্রপ্রধান ছিলেন। কি ছিলেন? জবান খুলে বলেন, কি ছিলেন? আরেকটু সময় কি ছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত পাওয়ার পরে কি রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? ওমর রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? ওসমান রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? আজকে 92% মুসলমান আমরা বাংলাদেশে বসবাস করি। কত পার্সেন্ট? আরেকটু জোরে কত পার্সেন্ট? 92% মুসলমান কোন দেশে বসবাস করি? এই দেশে বসবাস করি। খুব ভালো করে আমাদেরকে বুঝতে হবে, 92% মুসলমান দেশে সুদ চলে কি চলে না? জিনা চলে কি চলে না? ঘুষ চলে কি চলে না? চুরি ডাকাতি চলে কি চলে না? এমনকি পর্যটকের জায়গা থেকে ছেলেদের পাথরগুলো খেয়ে ফেলছে। কথা ঠিক না? ঠিক জোরে শুধু বলেন, এরা কারা? এরা কি প্রকৃত মুসলমান? আসলে এরা প্রকৃত মুসলমান হতে পারে না। আল্লাহ বলেন, ঈমান আনো, ঈমান হতে আমল করো। ওই আমল কোন আমল কিভাবে করবা, কোন পদ্ধতি করবা, ওই পদ্ধতির নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত জীবনে ইসলাম ছিল কি ছিল না? পারিবারিক জীবনে ইসলাম ছিল কি ছিল না?
রাষ্ট্রীয় জীবনে ইসলাম ছিল কি ছিল না? আন্তর্জাতিক জীবনে ইসলাম ছিল কি ছিল না? আজকে বাইরে আমরা ভালো করে বুঝতে হবে, এই ৯২% মুসলমানদের কাছে যে ইসলাম নাই, এটা এর জন্য কি হিন্দুরা দেয় না, খ্রিস্টানরা দেয় না, বৌদ্ধরা দেয়? এর জন্য তাই আমরা মুসলমানরা কারা? জোরে সোরে জবাব দিয়ে বলেন কারা? ৯২% মুসলমান যারা, তাদেরই তো ভোট আছে নাকি অন্য কাদের ভোট আছে? এই ভোটগুলো, ভোট মানে সাক্ষী দেওয়া, শাহাদাত দেওয়া, সাক্ষী দেওয়া। আমরা মুসলমানরা যদি আজকে থেকে নিয়ম করি, আমার জীবন যায় যাক, থাকবো যাক, আমার কিছু আসে যায় না, আমি আল্লাহ আল্লাহ রসুলকে সন্তুষ্টি করার জন্য এই জমির ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করবো। কি করবো? ৯২% মুসলমান চাইলে ইসলামী হুকুমত হবে কি হবে না? এ বাবা, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার নাম হলো শরীয়ত। আর যারা বলে আমরা শরীয়ত বুঝি না, শরীয়ত মোতাবেক রাষ্ট্র চলে না, এরা নামে মুসলমান হতে পারে, বাস্তবে কিন্তু তাদের ঈমান নাই। কি নাই? বাস্তবে তাদের ঈমান নাই। আর জান্নাতে যাইতে হইলে দুইটা জিনিস থাকবে। কয়টা জিনিস? আরেকটু শুনুন, কয়টা জিনিস? ঈমান আনতে হবে, আমল। ঈমান অনুযায়ী কাজ করার নাম হলো আমল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয় ব্যবস্থায় ঈমান অনুযায়ী আমল করে দেখাইছেন কি দেখান নাই? এখন যদি কোনো মুসলমানের সন্তান বলে কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র চলবে না, কিভাবে সে মুসলমান থাকতে পারে? বাস্তব সে মুসলমান নাই, সে কোনোদিন জান্নাত পাবে না। আমরা জান্নাতে যেতে চাই। কোথায় যেতে চাই? সবাই হাত উত্তোলন করে দেখেন, আমরা কোথায় যেতে চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ, আমরা জান্নাতে যেতে চাই। আজকে থেকে নিয়ত করব, আমার জীবনের সর্বক্ষেত্রে আমি কাকে অনুসরণ করব? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটা হলো জাহান্নামী, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ পাক বলেন, যারা নিজ ইচ্ছা মতো চলে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, মনে যেভাবে চায় সেভাবে চলে, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার লোভে পড়ে, রাজনৈতিক লোভে পড়ে আল্লাহকে ভুলে গিয়েছে, আল্লাহর হাবিবকে ভুলে গিয়েছে, কোরআন সুন্নাহকে বাদ দিতে তারা প্রস্তুত হয়ে গেছে। আল্লাহ পাক জানিয়ে দেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। হে আব্দুল করিম সকিনা খাতুন, নামে তুমি মুসলমান হইতে পারো, কিন্তু তুমি জাহান্নামী, জান্নাত পাইবে না। এ বাবা, জান্নাতের নাম তুমি এমন তুমি কথা জান্নাতে তার কিসমতে হবে না। জাহান্নাম সম্পর্কে আল্লাহ পাক পরিষ্কারভাবে জানিয়েছেন সূরা মাজার মধ্যে, জাহান্নামের শাস্তি, আগুনের শাস্তি, নারুল্লাহি মুকাদাতুল্লাতি তাত্তাবু আলাল আফরিকা। বাবা, তুমি এর আগুন হাতে লাগাই, হাত পড়ে গায়ে লাগে, গায়ে পড়ে জিহ্বা লাগে, জিহ্বা পড়ে। কিন্তু জাহান্নামের আগুন এত তেজের আগুন হবে, তোমার শরীরে লাগার সঙ্গে সঙ্গে কলিজা সর্বনা হয়ে যাবে। ভালো করে মন্ত্রে বুঝাইয়া আমি কোথায় যাব সিদ্ধান্ত নিতে হবে। আমি জান্নাতে যেতে চাই, জান্নাতের কাজ করা লাগবে, ঈমান আমল সালেহ করতে হবে। এর বাইরে যত জীবন আমি কাটাবো, যেই সময় আমি কাটাবো, আমার মন বলে ইসলাম মন বানিয়ে নিব। ওই ইসলাম মন বলে ইসলাম যারা বানাবে, তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। জোরে শুনে বলেন, আরেকটু জোরে শুনে বলেন, কি কোথায় ঠিকানা? এ বাবা, জাহান্নামের একটা সুযোগ একটা মধ্যে আজাব প্রস্তাব করা কোনো মানুষ
বন্ধু বুঝে আজকের মাহফিল থেকে আমাদের সাইকে জন্মে আসতেছেন সিদ্ধান্ত নিয়ে দিলেন আর মন চাই জিন্দিগি আমি করব আমি ঈমান আনবো আমল সালেহ করব জান্নাতে যাব আর মন চাই জিন্দিগি করে জান্নাতে আর যেতে চাই না জান্নাতের একটা সেকেন্ড একটা মুহূর্ত রাজা বরদাস্ত করে কোনো মানুষের ক্ষমতা নাকি এই জন্য বাবারে আমাদেরকে আজকের এই মাকসাদুস সাহাবিয়া মহিলা মাকসাদ প্রিন্সিপাল হযরত মাওলানা মুফতি ফরিদুদ্দিন দামাত বারাকাতুহুম দ্বীন বুঝার জন্য ইসলাম বুঝার জন্য আপনারা আমার জন্য ব্যবস্থা করেছেন আপনি আমাকে এই ব্যবস্থা অনুপাতে হক্কানি রব্বানি ওলামায়ে কিরামদের আলোচনা অনুযায়ী জান্নাতে যাওয়ার যা প্রস্তুতি সব গ্রহণ করতে আমি রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমি বলেন ও আমার উম্মত আমি তোমাদের কাছে দুইটা জিনিস শিখে গেলাম কয়টা জিনিস